দিনটা ছিল 8ই মার্চ 2021। তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতির মতো না। তখন করোনা ভাইরাসের জন্য দুনিয়া পুরো ওলটপালট, সবাই শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। তো তখন আমি দেখেছি আমার মাকে যে কিভাবে ম্যানেজ করতো, ইভেন এখনও। তখন সবাই আমরা অসুস্থ হয়ে পড়েছিলাম, বাড়ির সবাই। আমার বড় মাসি মারা গেছে সেই লকডাউনে। তো এরকম পরিস্থিতিতে আমার মা কিভাবে আমাদেরকে সামলেছে, এমনকি আমি যখন খবর দেখতাম তখন আমি খুব ভেঙে পড়তাম যে এরকম এত পরিমাণে বেড়ে যাচ্ছে। তখন আমাকে আমার মা বকতো, বলতো এরকম দেখিস না, সব ঠিক হয়ে যাবে, সব নর্মাল হয়ে যাবে। তো একটা মানুষ কিভাবে একটা পরিবারকে এতটা সাপোর্ট করতে পারে, হয়তো নিজের সংসার, নিজের ছেলে মেয়ে, নিজের হাজব্যান্ডকে এত ভালোবাসলে এইটা করা যায়। এই সংসারকে খুব ভালোবাসে আমার মা। তো আমার মা আমার কাছে আদর্শ। তো আমি সেই দিন আমার মাকে নিয়ে একটা লিখেছিলাম, হয়তো লিখতে অত ভালো পারি না, তো লিখেছিলাম। তো আমি পড়ে শোনাবো ওটা। মা মানে নারী শক্তি, যার নেই উপমার শেষ। মা মানে দেবীর রূপ, যার নেই করুণার শেষ। মায়ের আশিস মাথায় নিয়ে চলো গো ভাই পথ চলো, সে পথ নয় দুর্গম নয় গো কঠিন, সবার হবে ভালো। ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে সমস্ত মাদের, সমস্ত দিদি বোন, সমস্ত মহিলাদের আমি মন থেকে কুর্নিশ জানাই। আর আমি নিজেও একজন মেয়ে। আমি চাই প্রত্যেকটা নারী ভালো থাকুক, নিজে প্রতিষ্ঠিত হোক এবং নিজের ইচ্ছাগুলোকে গুরুত্ব দিক। অনেক সময় দেখা গেছে মহিলারা নিজের পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে বা পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে অবলীনভাবে ভুলে যায়। ঠিক আছে, সংসার করো, সব করো, তো নিজেকেও একটু গুরুত্ব দাও। সবাই ভালো থাকো।